টি স্পোর্টসে আপাতত পাওয়া গেল তোফায়েল আহমেদকে, যিনি অস্ট্রেলিয়াতে যাবেন টি20 খেলতে এ দলের হয়ে। তোফায়েল, দায়িত্ব কি একটু বেড়ে গেল কিনা? এইচপি, তারপর এ দল, সামনে নিশ্চয়ই জাতীয় দল। আলহামদুলিল্লাহ, আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম, মানে দায়িত্ব নিতেছি না আমি, সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছে আর কি। সোহান ভাই থেকে শুরু করে যারা আছে সবাই আমাকে বলতেছে যে তুমি জাস্ট নর্মাল ক্রিকেট খেলো, ম্যাচ জিতাবো আমরা, 14-15 বছর ধরে ক্রিকেট খেলতেছি, আমরা খেলা জিতাবো, তুমি তোমার নর্মাল খেলাটা খেলো, কারণ তোমার সামনে অনেক মসৃণ পথ, তো তুমি এখন প্রেশার নিলে হবে না, এই আর কি। তো ওনারা আমার রোলটা আর কি ইজি করে দিছে। তারপর স্যারও আমাকে অনেক নাইসলি ট্রিট করতেছে যে তুমি তোমার নর্মাল খেলাটা খেলো, যেরকম প্রিমিয়ার লিগে খেলছো, ফার্স্ট ক্লাসে খেলছো, ওইটাই করো, তো দেখবা ভালো হবে, এই আর কি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আচ্ছা, আপনি বলছিলেন যে সিনিয়ররা এই কাজগুলো আপনার জন্য সহজ করে দিচ্ছে। আমি একটা ম্যাচের কথা হুট করে আমার মনে পড়লো, বিকেএসপিতে খুব কাছ থেকে দেখেছিলাম আপনি তাসকিন আহমেদকে যেভাবে মেরেছিলেন। ইনফ্যাক্ট মোহামেডানের বোলিং অ্যাটাক সেদিন খুব ভালো ছিল। তো ওই ম্যাচের পর ড্রেসিং রুমে আপনার সঙ্গে তারা কেউ কথা বলেছে কিনা, বা সিনিয়ররা বা আপনার দলে ইনফ্যাক্ট আপনার ড্রেসিং রুমে কী কথা হচ্ছিল যে আপনি এত সহজে তাসকিনের মতো পেসারকে যেভাবে অ্যাটাক করেছেন, বাকি বোলাররা তো সেই হিসেবে আপনার জন্য খুবই সহজ হওয়ার কথা। তোফায়েল, ডেফিনেটলি ওই দিনের উইকেটটাও ছিল একটু ডিফারেন্ট, ধরেন অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল, তো আমিও মোটামুটি ভালো মানে টাইমিং করতেছিলাম। এর আগে বিজয় ভাই অনেকটা ভালো করছে, তো ওইখান থেকে আমি কনফিডেন্ট পাইছি। আর বিজয় ভাই আমাকে হেল্প করছে ব্যাটিংয়ের সময়, যে কে কী বল করতে পারে, তো আমি ওইটা মাথায় নিয়ে আর কি ব্যাটিং করছি। আর ওই দিন টিমের সবাই আমাকে অনেক করছে, প্লাস আরও অনেকেই জানতে পারছে যে আমি আসলে ভালো ব্যাটিং করতে পারি। তো ওইখান থেকে আস্তে আস্তে ধরেন কনফিডেন্ট বিল্ড আপ, তারপর তো ধরেন ইমার্জিংয়ে ভালো করলাম, তারপর এখন ওনারা হয়তো ভাবতে পারছে যে আমি ক্যাপাবল, সো সুযোগ করে দিছে আর কি। আচ্ছা তোফায়েল, আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশে পেস বোলিং অলরাউন্ডার এই টার্ম খুবই প্রচলিত এবং খুবই অভাব। আপনি যদি সাইফুদ্দিনের কথা চিন্তা করেন, এর আগে পরে খুব বেশি সৌম্যর কথা আসতে পারে, তো মনে হয় কিনা যে এখানে আপনার বেশ ভালো সুযোগ রয়েছে, যেহেতু ওই প্রতিযোগিতা একটু কম, আপনি যদি একটু ভালো করেন বা ইনফ্যাক্ট আপনি ঘরোয়া ক্রিকেটে ভালো করছেন, তো মনে হয় কিনা যে এই প্রতিযোগিতায় নাম লেখাতে হলে আপনাকে আরেকটু ভালো করতে হবে? ডেফিনেটলি, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে আপনাকে ওয়ান অফ দ্য টপ প্লেয়ার হতে হবে, না হলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। কারণ আমাদের দেখেন সাইফুদ্দিন ভাই, পরে সৌম্য সরকার দাদা অনেক দিন যাবত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে। সো এইখানে আমি এমন না যে ভাবতেছি যে কম্পিটিশনটা কম, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যখন খেলবেন, আমার যেহেতু দুইটা রুল, আমি যখন মাঠে ফিল্ডিং করবো তখন ফিল্ডার, সাথে জেনুইন বোলার, আবার যখন ব্যাটিং টিম যখন থাকবো তখন আমি জেনুইন ব্যাটসম্যান। সো এইখানে আমাকে ব্যাটসম্যান হিসেবেই কাউন্ট করবে। তো কম্পিটিশন আমি কম দেখি না, কারণ আমাকে ব্যাটসম্যানদের মতো ব্যাটিং করতে হবে, আবার বলারের মতো বোলিং করতে হবে। সো আমার কিন্তু অনেক টাফ, তো আমাকে ওইভাবে ফুললি প্যাকেজই হতে হবে, না হলে আমি ওই জায়গায় সার্ভাইভ করতে পারবো না। তো আমি কম্পিটিশন কম দেখি না, আমার কাছে মনে হয় যে আমার জন্য কম্পিটিশন অনেক বেশি ভালো করার জন্য। জি। আর অস্ট্রেলিয়াতে অনেকটা যারা দেখা গেছে বিগ ব্যাশ খেলে, এমন দলগুলোর বিপক্ষে আপনি নামছেন, একটু এক্সাইটমেন্ট কিনা বা নিজে কি টার্গেট সেট করেছেন যে অস্ট্রেলিয়া গিয়ে আমাকে এই কাজগুলো করতে হবে, সেখানে যদি আমি ভালো করি তাহলে সবার নজরে হয়তো আরও ভালোভাবে আসবে তোফায়েল? না, আমি ওইভাবে প্রেশার নিতেছি না যে ওরা বাইরের টিম, নেপাল, পাকিস্তান আছে, অস্ট্রেলিয়ার কয়েকটা টিম আছে, সো ওইটা আমি নিতেছি, কারণ আমার টার্গেট তো ধরেন আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো, সব টিমের সাথেই খেলবো। সো এইটা এখন আমি প্রেশার নিতেছি না যে ওদের সাথে খেলার কারণে আমার এই হবে। এটা নর্মালি নিতেছি, আমি জাস্ট আমার খেলায় ফোকাস রাখতে চাই, ওইখানে আমি 22 গজের কাজটা করতে চাই, মাঠের কাজটা করতে চাই, দ্যাটস ইট, আর কিছু না। এমনি কাকে আইডলাইজ করা হয় যে আপনি যেহেতু পেস বোলিং অলরাউন্ডার, কোনো পেস বোলিং অলরাউন্ডারকে দেখে শিখেন কিনা বা মনে হয় কিনা আমি এর মতো হতে চাই, এর মতো দাপুটে ক্রিকেট মাঠে খেলতে চাই? অনেকেই আছে আপনার পেস বোলিং অলরাউন্ডার, অনেকেই স্তম্ভ তৈরি করে গেছে আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে, যেমন শেন ওয়াটসন আছে, জ্যাক কেলিস আছে, ফ্লিনটফ আছে, রিসেন্ট টাইম হার্দিক পান্ডিয়া অ্যান্ড অমর জাই আছে আফগানিস্তানের, সবাই অনেক ভালো করতেছে। সো এদের কাছ থেকে ধরেন অনেক কিছুই শেখা যায়, তারা কেন ইন্টারন্যাশনালে কেন এত ডমিনেট করতেছে, জ্যাক কালিস কেন এত রান করতেছে, এত উইকেট পাইছে, এত লম্বা ক্যারিয়ার। সো এইগুলো অনুপ্রাণিত করে না, ওইভাবে স্পেশালি কাউরে ফলো করি না, কিন্তু সবাইকে দেখি ছোটোখাটো যা জিনিস আছে নেওয়া যায় আমি তাই করি। থ্যাংক ইউ সো মাচ তোফায়েল, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। আপনারা আশা করতেই পারেন যে তোফায়েল বললেন দোয়া রাখতে, আপনি অবশ্যই তার জন্য দোয়া রাখতে পারেন, কিংবা টপ অ্যান্ড টি20 যেটা হবে অস্ট্রেলিয়াতে সেটা দেখতে আপনি টি স্পোর্টসে চোখ রাখতে পারেন। সেখানে তোফায়েলের মতো তরুণ ক্রিকেটাররা মাঠে পারফরমেন্স করুক, সেটাই বোধ করি আমার মতো আপনারও আশা। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.